একবার ভাবুন, এমন এক জগৎ যেখানে আকাশে ভাসছে বিশাল এক দুর্গ, যেখানে বনের গভীরে বসবাস করছে এক মায়াবী প্রাণী, যেখানে রহস্যময় ট্রেন চলে অনন্তের পথে। কিন্তু জানেন কি, স্টুডিও গিবলির সিনেমাগুলোতে লুকিয়ে আছে গোপন সংকেত, ঐতিহাসিক রহস্য, এমনকি অদ্ভুত ভবিষ্যৎবাণী। আজ আমরা জানব স্টুডিও গিবলির জন্ম, তাদের সংগ্রামের গল্প এবং সেই অদ্ভুত সংযোগ যা এখনও অনেকের অজানা। 1980 দশকের কথা। জাপানের সিনেমা জগতে তখনও আধিপত্য টিভি অ্যানিমেশনের। বিশাল বাজেটের অ্যানিমেটেড সিনেমার ভবিষ্যৎ প্রায় অনিশ্চিত। ঠিক তখনই এক ব্যক্তি এগিয়ে এলেন, হায়াও মিয়াজাকি, এক স্বপ্নবাদ চিত্রকর, যিনি ছোটবেলা থেকেই কল্পনা জগতে বাস করতেন। তিনি চেয়েছিলেন এমন কিছু বানাতে যা শুধু শিশুদের জন্য নয়, বরং সব বয়সী মানুষকে আবেগে ভাসিয়ে নিয়ে যাবে। তবে এটা মোটেও সহজ ছিল না। 1986 সালে লাপুতা ক্যাসেল ইন দ্য স্কাই মুক্তি পেল বক্স অফিসে খুব বেশি সাড়া ফেলেনি। তবে তিনি হাল ছাড়লেন না, বরং আরও এক বিস্ময় তৈরি করলেন, মাই নেইবার টটোরো। কিন্তু জানেন কি, মাই নেইবার টটোরো প্রথম মুক্তি পাওয়ার সময় তেমন সফল হয়নি। স্টুডিও এতটাই ক্ষতির মুখে পড়েছিল যে তারা প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল। তাহলে কিভাবে এই স্টুডিওটি বেঁচে গেল? 1997 সালে মুক্তি পেল প্রিন্সেস মনোনোকে, যা প্রথমবারের মতো গিবলিকে বিশ্ববাজারে জনপ্রিয়তা এনে দিল। তবে সাফল্যের আসল ঝড় আসে 2001 সালে, যখন স্পিরিটেড অ্যাওয়ে স্ক্রিনে ধরা দিল। এই সিনেমা জাপানের সর্বকালের সবচেয়ে বেশি আয় করা অ্যানিমেশন ফিল্ম হয়ে যায়। শুধু তাই নয়, এটি অস্কার জিতেছে। প্রথমবারের মতো কোনো জাপানি অ্যানিমেশন সিনেমা একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছে। কিন্তু এই সিনেমার ভেতরে লুকিয়ে আছে এক গভীর বার্তা। স্পিরিটেড অ্যাওয়ে শুধু এক মেয়ে শিশুর যাত্রা নয়, এটি জাপানের অর্থনৈতিক পরিবর্তনের প্রতীক। ফ্যান থিওরিস্টদের মতে এটি জাপানের সামাজিক ব্যাধির ওপর একটি ব্যঙ্গচিত্র। এমনকি মাই নেইবার টটোরো নিয়েও রহস্য কম নেই। অনেকেই মনে করেন টটোরো আসলে মৃত্যুর প্রতীক, কিন্তু এটা কি সত্যি? স্টুডিও গিবলির প্রায় প্রতিটি সিনেমায় একটি সাধারণ থিম থাকে: প্রকৃতি বনাম সভ্যতা, মানবতা বনাম যুদ্ধ, ছোট ছোট জিনিসের সৌন্দর্য। তবে গিবলির সিনেমাগুলোতে কিছু অদ্ভুত ভবিষ্যৎবাণী আছে। দ্য উইন্ড রাইজেস 2013 প্রায় ভবিষ্যৎবাণী করেছিল আধুনিক যুদ্ধ বিমানের ডিজাইনের ভবিষ্যৎ। আউলস মুভিং ক্যাসেল এই যুদ্ধের ভয়াবহতা আজকের বিশ্ব রাজনীতির সাথে অনেক মিল রাখে। স্টুডিও গিবলি কি আরও মাস্টারপিস উপহার দেবে? হায়াও মিয়াজাকি কি সত্যিই এবার অপশন নেবেন, নাকি আবার ফিরবেন? 2023 সালে যখন দ্য বয় অ্যান্ড দ্য হেরন মুক্তি পেল, তখন সবাই বুঝে গেল গিবলি কখনই শেষ হবে না। স্টুডিও গিবলি শুধুমাত্র একটা অ্যানিমেশন স্টুডিও নয়, এটি একটি আবেগ, একটি অনুভূতি, একটা ভালোবাসার জগৎ। যদি আপনি স্টুডিও গিবলির সত্যিকারের ভক্ত হন, তাহলে কমেন্টে লিখুন আপনার প্রিয় গিবলি সিনেমা কোনটি। আর যদি এই ভিডিও ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।